ওসমান হাদি, তুমি যে দেশের পক্ষে লড়েছো আমরা সারা জীবন তোমাকে এটা মনে রাখবো। কিন্তু আমাদের দেশের অপরাজনীতির কাছে আমি জানি না এই স্মৃতিগুলো হারিয়ে যাবে কি কখনো। কারণ আমাদের দেশের বর্তমানে এই যে অপরাজনীতির ক্রমবর্ধমান ধারা যে চলতেছে, জানি না তোমাদেরকে কতদিন মনে রাখবে। এই জুলাইয়ের চেতনাকে তোমাদেরকে ইতিহাসে কতদিন বাংলাদেশ স্মরণ করবে। এটা হচ্ছে আমাদের বাংলাদেশের বর্তমান পরিস্থিতি। কারণ আপনি একটা জিনিস দেখেন যে আমরা বর্তমানে মুক্তিযুদ্ধের চেতনাকে কিভাবে লালন করি মনের ভিতরে। বর্তমানে নানা ধরনের প্রশ্ন এবং বিতর্ক সৃষ্টি হচ্ছে এই মুক্তিযুদ্ধের চেতনাকে নিয়ে। এবং আমরা জানি না কোনো একটা সময় যখন অন্য কোনো বিরোধী দল আসবে ক্ষমতায়, সেই সময় আমাদের এই জুলাই চেতনাকে, আমাদের এই ছাত্র আন্দোলনকে, এই অর্জনকে কিভাবে তারা মনে রাখবে। এবং জানি না তখন কিভাবে এইগুলোকে আবার নানা ধরনের বিভ্রান্ত করা হবে কিনা। এটা কিন্তু বলাটা অনেকটাই দুষ্কর, কারণ আমাদের দেশে যেহেতু এই ধরনের অপরাজনীতি চলে, অবশ্যই এটা কিন্তু শিওর হওয়া যাচ্ছে না যে আসলে আজকের এই চেতনা, জুলাই চেতনাকে মানুষ অন্তরের ভিতরে ধরে রাখবে এবং সরকারের পক্ষ থেকে এই বিষয়গুলো সবসময় ইতিহাসের পাতায় লিখে রাখা হবে। যদিও আমরা এই পরিস্থিতিগুলো দেখতে পারতেছি যে বর্তমানে দেশের এমন একটা নোংরা রাজনীতি শুরু হয়েছে, জানি না এই রাজনীতিতে আরো কতজনের প্রাণ যাবে, কতজন দেশের পক্ষে কথা বলে প্রাণ হারাবে। এটা কিন্তু বলা কিন্তু বর্তমানে অনেকটাই দুষ্কর। কিন্তু একটা বিষয় দেখেন যে আমাদের সেই শহীদ হাদি, তিনি কোনো দিন কোনো দলের পক্ষে কথা বললো না, কোনো রাজনীতির সাথে যুক্ত হলো না। হ্যাঁ, কখনো আওয়ামী লীগের পক্ষে কথা বললো না, কখনো বিএনপির পক্ষে কথা বললো না, কখনো জামাতের পক্ষে কথা বললো না। সব সময় তিনি কিসের কথা বলেছেন? দেশের পক্ষে কথা বলেছেন। এটাই কি তার দোষ ছিল? তার শেষ পরিণতি আছে কোথায় গিয়ে ঠেকলো? যারাই কি দেশের পক্ষে কথা বলবে, যারা সবসময় দেশের পক্ষে লড়বে, তাদের কি জীবন কি আমাদের বাংলাদেশে কি ঝুঁকিতে থাকবে? আমাদের সরকার কি এই বিষয়গুলো কি নিরাপত্তা দিতে পারবে না? এটা কি আমাদের ব্যর্থতা? আপনি আরেকটা বিষয় দেখেন যে তাকে যে এইভাবে হামলা করা হলো, তাকেও আমরা আজ পর্যন্ত কি গ্রেফতার করতে পারলাম না। এটা খুবই দুঃখজনক একটা বিষয় যে তিনি ভারতে গিয়ে আশ্রয় নিল। আর ভারত প্রসঙ্গে আমরা কি বলবো? ভারত চেতনা যদি এই রকমই থাকে, আস্তে আস্তে কিন্তু ভারতের সাথে কিন্তু বাংলাদেশের সম্পর্ক অনেকটা তলানিতে গিয়েই ঠেকবে। কেন? কারণ বাংলাদেশে এই ধরনের কার্যকলাপ হচ্ছে, আশ্রয় দিচ্ছে ভারত। পলিটিক্যাল ভাবে হয়তো সরকার বিষয়গুলোকে সরকারের সাথে সেই মানে ভারতের সাথে অন্যভাবে মেনটেন করবে, কিন্তু জনগণের সাথে কি সম্পর্ক ঠিক করতে পারবে? কখনোই পারবে না। কেন পারবে না? কারণ এই যে ভারতের প্রতি নানা ধরনের মানুষের নেগোসিয়েশন সৃষ্টি হচ্ছে, ভারত এগুলোকে আশ্রয় দিচ্ছে, প্রশ্রয় দিচ্ছে, এতে কিন্তু জনগণ কিন্তু একটা সময় কিন্তু ভারতের প্রতি কিন্তু তিক্ত হবে। এবং ভারতের এই সাথে বাংলাদেশের সম্পর্ক আস্তে আস্তে নানা জটিল পর্যায়ে গিয়ে দাঁড়াবে। এবং এটা এমন একটা পর্যায়ে গিয়ে দাঁড়াবে যে বড় ধরনের সমস্যার সৃষ্টি হবে, যদিও দুই দেশের মাঝে। কিন্তু সর্বোপরি একটা কথাই বলবো আমরা, যে আমাদের সেই শহীদ হাদি ভাইয়ের জন্য আমরা সর্বদাই সারা জীবন আমাদের দেশের প্রত্যেকটা জনগণ, অবশ্যই যারা আমরা জুলাই চেতনাকে লালন করি মনের মাঝে, অবশ্যই আমরা তাকে সারা জীবন স্মরণ করব। আর আর সবাই আমরা অবশ্যই তিনার জন্য দোয়া করবো যাতে আল্লাহ পাক তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করে। তিনি আর কি প্রমাণ দিবেন? তিনি যে দেশের জন্য যে জীবনটা পর্যন্ত দিয়ে দিলেন, এটার থেকে আর কোনো কিছুই অর্জন হতে পারে না যে একটা দেশের। তিনাকে যে দেশের মানুষ সারা জীবন স্মরণ করবে, এটাই সবচাইতে তার সবচেয়ে বড় পাওয়া। তিনি কিন্তু এটাই চেয়েছিলেন। যাই হোক, আল্লাহ পাক যাতে তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করে। আমিন।